আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এটা হলো একটা প্লে, একটা নাটক। এটা হচ্ছে কমেডি। অর্থাৎ আমাদের সিলেবাসে, অর্থাৎ ক্লাস 11-এ সেমিস্টার 1-এ মোট হচ্ছে কি 3টা নাটক রয়েছে শেক্সপিয়ারের। তার মধ্যে একটা হচ্ছে কি ম্যাকবেথ, একটা হচ্ছে অথেলো, আর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই 3টা নাটকের মধ্যে দুটো হচ্ছে কি ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। যে দুটো ট্র্যাজেডি অর্থাৎ ম্যাকবেথ আর অথেলো, এই দুটো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। ম্যাকবেথ আর অথেলো এই দুটো আমাদের পড়া হয়ে গেছে, অর্থাৎ ট্র্যাজেডি দুটো আমরা পড়ে ফেলেছি। আর একটা বাকি রয়েছে, অর্থাৎ যেটা বাকি রয়েছে সেটা অ্যাজ ইউ লাইক ইট। তাহলে অ্যাজ ইউ লাইক ইট তাতে কি দাঁড়ালো, এটা হচ্ছে একটা কমেডি। ট্র্যাজেডিতে আমরা যেরকমটা দেখতে পাই যে ব্লাড, মার্ডার, তারপরে হচ্ছে কি হরর, সাসপেন্স, বিশ্বাসঘাতকতা থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে, খুন, এই যে জিনিসগুলো। এবার কমেডিতে কিন্তু এই জিনিসগুলো আমরা পাবো না, যে মার্ডার, ব্লাড সেট, এগুলো থাকবে না। এখানেও মাঝে মাঝে মনে হবে কমেডিতে যে এই মনে হয় কিছু একটা খারাপ ঘটতে চললো, এই মনে হয় এই মানুষটা মরে যেতে পারে। এবার এরপরে কি ঘটবে, এরকম সিচুয়েশন গুলো তৈরি হবে। কিন্তু আলটিমেটলি দেখবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে যে এটা একটা হ্যাপি এন্ডিং কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার হচ্ছে 23। যেহেতু হচ্ছে কি আমাদের পরীক্ষায় 1 মাসও নেই, যার জন্য হচ্ছে কি এটা যেহেতু অনেকটা জায়গা, অনেকটা হচ্ছে কি পেজ, অনেকগুলো পেজ রয়েছে, তো আমাদের সবটা আমাদের রিডিং আমি টেক্সট পড়াবো না। কিছু কিছু জায়গা বাদ দিয়ে দিয়ে আমরা পড়বো। তো যে জায়গাগুলোতে আমি দাগাতে বলবো পড়ার সময়, প্রত্যেককে বলছি যে তোমরা কি করবে, খাতা আর পেন নিয়ে বসবে। কিছু কিছু জিনিস লেখার মতো থাকলে লিখে নেবে, আর দাগ তো অবশ্যই দিতে হবে। যেরকম প্রথম লাইনে দ্য স্টোরি বিগিনস এট এ টাইম, ফার্স্ট লাইন কিন্তু পড়ছি। দ্য স্টোরি, গল্পটি শুরু হয়েছিল দ্য স্টোরি বিগিনস এট এ টাইম when France was divided into provinces or dukedoms। এই যে গল্পটা, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, এটা কিন্তু শুরু হয়েছিল এমন একটা সময়ে যখন হচ্ছে কি যে ফ্রান্সকে ডিভাইড করা হয়েছিল, ভাগ করা হয়েছিল, বিভক্ত করা হয়েছিল ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। তাহলে এবার প্রথম প্রশ্ন তোদের আসতে পারে যে অ্যাজ ইউ লাইক ইট, এই যে নাটকটি রয়েছে, এই নাটকটির সেটিংটি কোথায়, কোন দেশে? তখন কি বলবি তোরা? দেশটার নাম মাথায় রাখতে হবে, ফ্রান্স। তোদের অপশন দিয়ে দেবে, একটা দিয়ে দিল কি ইংল্যান্ড, একটা দিয়ে দিল আয়ারল্যান্ড, একটা দিয়ে দিল স্কটল্যান্ড, একটা দিয়ে দিল ফ্রান্স। 4টা অপশন থাকবে এবিসিডি দিয়ে। তখন তোরা কি বলবি? যে অপশনটাতে ফ্রান্স লেখা থাকবে, যেরকম কি বিভিন্ন বিভিন্ন হচ্ছে কি প্রভিন্স গুলো যে রয়েছে, বা যেগুলো ডিউকডম বলি, মানে একটা দেশ, যেরকম আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে, অনেকগুলো রাজ্য আছে কিনা, আবার ওই রাজ্যগুলোর আবার কি জেলা আছে কিনা, তার মানে কি শাসন কার্য তাকে ভালোভাবে মানে পরিচালনা করার জন্য। তো ঠিক একই রকম ভাবে ফ্রান্সকেও এইভাবে ভাগ করা হয়েছিল ইন ওয়ান সাচ প্রভিন্স। এরকম হচ্ছে কি যে ফ্রান্সকে মনে কর 10টা প্রভিন্সে ভাগ করা হয়েছিল বোঝার জন্য। তার মধ্যে একটা প্রভিন্সে গল্প এখানটায় তুলে ধরা হয়েছে। কি বলছে? ইন ওয়ান সাচ প্রভিন্স, যতগুলো প্রভিন্সে ফ্রান্সকে ভাগ করা হয়েছিল, সেই প্রভিন্স গুলোর মধ্যে একটা প্রভিন্সের এখানটায় গল্প তুলে ধরা হয়েছে। দেয়ার ওয়াজ এ ইউজারপার। কে ছিল? ইউজারপার কথাটার মানে হচ্ছে একজন হচ্ছে কি জবর দখলকারী, যে জোর করে কারো জমি দখল করে, কারো বাড়ি দখল করে, কারো সম্পত্তি দখল করে, এই ধরনের মানুষগুলোকে আমরা কি বলি? ইউজারপার। তো ওই জায়গাটায় একজন ইউজারপার কি বাস করতেন, who had deposed and banished his elder brother the lawful duke। এখানটায় দেখতে হবে যে দুই ভাই, বুঝতে পারলে রে? দুই ভাই, এক ভাই কি করছে, আরেক ভাইকে বিতাড়িত করছে। তার মানে কি বড় ভাই হচ্ছে কি বর্তমানে ডিউক। এখনকার সময় যেরকম কি হচ্ছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, তখন তো এইরকম জিনিসগুলো ছিল না। তখন কি ছিল? ডিউক ছিল বা কিং ছিল, এভাবে কিং থেকে কুইন, ডিউক থেকে ডাচেস, এইভাবে কিন্তু চলতো, শাসন কার্যটা এভাবে চলতো। তো এখানটা দুই ভাইয়ের আমরা গল্পটা পাবো। তো এক ভাই কি করছে, ছোট ভাই বড় ভাইকে সরিয়ে ফেলছে। ওই যে ডিপোজ মানে হচ্ছে কি পদচ্যুত করা,
ব্যানিস্ট মানে হচ্ছে কি নির্বাসনে পাঠিয়ে দেওয়া। হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, দ্য লফুল ডিউ, যাকে সরিয়ে দেওয়া হলো, সে হচ্ছে কি আইনগত দিক দিয়ে বা নিয়মগত দিক দিয়ে ও হচ্ছে কি আসল আসল হচ্ছে কি ডিউ। তাহলে কি দাঁড়ালো? দুই ভাইকে পেলাম, নাম এখনো পাইনি। তো আমরা হচ্ছে কি বড় ভাই আর ছোট ভাই আপাতত এভাবে থাকবে। তো বড় ভাইকে সরিয়ে ফেলছে। ধর আমি রাজা, আমাকে কি করছে আমার ছোট ভাই, আমাকে সরিয়ে দিল, ও ওই চেয়ারটা দখল করে নিল। আচ্ছা ঠিক আছে। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। দ্য ডিউক, তাহলে কোন ডিউকের কথা বলেছে? হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে, যাকে হচ্ছে কি তাড়িয়ে দেওয়া হলো। কোথা থেকে তাড়িয়ে দেওয়া হলো? ফ্রম হিজ কিংডম, তার হচ্ছে কি রাজসভা থেকে। কে তাড়িয়ে দিল? বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার হচ্ছে কি ছোট ভাই, তার যে অল্প বয়সী ভাই। এবার রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবার বড় ভাই কোথায় কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো? ফরেস্ট অফ আর্ডেন। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলতে পারে যে এখানটায় যে ফরেস্টের কথা বলা হয়েছে সেই ফরেস্টের নাম কি, তখন কি ফরেস্ট অফ আর্ডেন। বা এখানটায় বলতে পারে যে এই নাটকের হচ্ছে কি সেটিংটা কোথায়, তখন কিন্তু দুটো জায়গায় আসবে। যখন হবে কি লোকালয়ে মানুষের মধ্যে, তখন কিন্তু হবে কি ফ্রান্স। আর যখন আমরা বলবো যে জঙ্গলে, তখন হবে কি ফরেস্ট অফ আর্ডেন। তার মানে কিছু কিছু ঘটনা ফ্রান্সে ঘটছে লোকালয়ে জনবসতির মধ্যে, আর কিছু কিছু ঘটনা ঘটছে কোথায়? ওই জঙ্গলের মধ্যে। তো একটা জঙ্গলে হচ্ছে কি সে গিয়ে আশ্রয় নিল। কে আশ্রয় নিল জঙ্গলে গিয়ে? বড় ভাই নাকি ছোট ভাই? বড় ভাই। কেন আশ্রয় নিল? তাড়িয়ে দিল। এবার যদি বলে কেন তাড়িয়ে দিল? সম্পত্তির লোভে, ক্ষমতার লোভে। আচ্ছা ঠিক আছে। এবার কি হচ্ছে? উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। তো ওখানটায় বড় ভাই কি একাই গেল কি? বড় ভাই কিন্তু একাই কিন্তু যায়নি। এবার তার সঙ্গে অনেকগুলো তার যে অনুগামী সমর্থক, যারা হচ্ছে কি ওই বড় ভাইকে অর্থাৎ যে নিয়ম অনুযায়ী আসল ডিউককে যারা পছন্দ করে, তারাও কিন্তু হচ্ছে কি রাজার সঙ্গে বললো যে ডিউক যেখানে যাবে আমরাও কিন্তু সেই জায়গাটাই আমরা যাবো। ঠিক আছে, দেখ দিস পিপল সুন গট অ্যাকাস্টম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট। এবার প্রথম থেকে তাদের ফরেস্টে থাকতে সমস্যা হচ্ছিল, কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে তারা কিন্তু ওই পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিল। আর ওখানটাই গিয়ে তারা কিন্তু অলস হয়ে গেল, লেজি হয়ে গেল। and they felt to be more relaxing than the life of a fort. তাদের কিন্তু এখন মনে হচ্ছে না এই জীবনটাই বেশ ভালো। এই জীবনটাই বেশ ভালো। কোন জীবনটা? জঙ্গলে গিয়ে তারা যেভাবে দিনকাল কাটাচ্ছে। কোন জীবনটা থেকে ভালো? যেভাবে জীবন কাটাচ্ছিল জনবসতির মধ্যে, অর্থাৎ ফ্রান্সে। আচ্ছা, দে লেড লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড। এখানটা একটা তুলনা করা হয়েছে। এটা পরীক্ষা দিতে পারে, এই লাইন রাখ দিবি। কি আছে? তো এখানটা বলা হতে পারে যে বড় ডিউক জঙ্গলে গিয়ে যখন বসবাস করলো তার অনুগামীদের নিয়ে, তখন তাদের যে লাইফ স্টাইল, তারা যে বাস করছিল, তাদের সেটাকে তার সঙ্গে তুলনা করা হয়েছিল রবিনহুডের সঙ্গে। ইংল্যান্ডের রবিনহুডের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে কি রবিনহুডও কি লেজি লাইফ লিড করতো, অলসভাবে জীবন যেমন কাটাতো, অতটা কাজ করতো না। পরে এদিকে চেপে আস্তে আস্তে এদিকে চেপে তাহলে আই কন্ট্যাক্ট হবে। আচ্ছা, এন্ড টু দিস ফরেস্ট মেনি নবেলম্যান কেম। আর ওই জঙ্গলের মধ্যে, কোন জঙ্গলে? ফরেস্ট অফ আর্ডেনে অনেক কিন্তু মানুষেরা কিন্তু এসেছেন এন্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম। আর ওখানটা কি করে তাদের অবসর সময় কাটানোর জন্য তারা কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। কখন এরকমটা করতো? ভালো সময়। দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, যখন হচ্ছে কি ভালো সময়। তখন হচ্ছে কি কাজ করতে হতে, রাজসভা সামলাতে সামলাতে তার মনে হচ্ছে ভালো লাগছে না, একই 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 কাজ, একঘেয়েমি চলে এসছে, চলো এবার একটু জঙ্গলে যাই, একটু ঘুরে আসি। তো মানুষ কি যেত আগেকার সময়, রাজারা বা ডিউকরা শখে বেড়াতে যেত জঙ্গলে। কিন্তু এখানটায় যে ডিউক যে আশ্রয় নিল ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে, শখে নাকি বাধ্য হয়ে? বাধ্য হয়ে, শখে কিন্তু না। বুঝতে পারলি? আচ্ছা এবার দেখ, ইন সামার দাগদিরি, যে বলা হচ্ছে হুইচ সিজন ইজ মেনশনড ইন দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট। তখন কিন্তু ঋতুটার নাম রাখতে হবে সামার। হ্যাঁ, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি। তারা কোথায় আশ্রয় নিল? সে গাছের ছায়ার মধ্যে, তাই না? গাছের ছায়ার মধ্যে, ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। আর ওখানটায় গাছের ছায়ায়, গাছের তলার মধ্যে বসে তারা কি করছে? তারা খেলা দেখছেন। কিসের খেলা? হরিণদের খেলা। হরিণের বাচ্চাগুলো কখন এদিক থেকে আসছে জঙ্গল থেকে, এদিক থেকে তারা নিজের মধ্যে খেলা করছে। তো ওই গাছের ছায়ার মধ্যে বসে সকলে কি উপভোগ করছে? কি উপভোগ করছে?
এই মৃগদের অর্থাৎ হরিণের যে খেলা। আচ্ছা, এবার দেখবে দে ইভেন ফেল স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। একদিক থেকে তারা যেরকম খুশি হচ্ছে, তারা খেলছে এটা দেখে, কিন্তু পরক্ষণে তাদের আবার খারাপও লাগছে যে আমাদের খাদ্যের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই হরিণগুলোকে মেরেই কিন্তু আমাদেরকে আবার খেতে হবে। তাদের যে ফরেস্টে যে থাকবে, তার খাদ্য ছাড়া তো থাকতে পারে না মানুষ। তো তাদেরকে এটা ভেবে কিন্তু খারাপ লাগছে, কিন্তু কি করে বাঁচতে হবে আমাদের। আচ্ছা, ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, এভাবে কিন্তু দিনকাল কাটতে কাটতে সামার পেরিয়ে, গ্রীষ্মকাল পেরিয়ে কিন্তু শীতকাল চলে এলো। তাহলে কি একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম, অনেকদিন ধরে তারা কিন্তু কি ওই জঙ্গলে কিন্তু থাকলো। যখন শীতকাল চলে এলো, যখন শীতল বাতাস বয়ে যাচ্ছে, দ্য ডিউক সাফার্ড ফ্রম দ্য কোল্ড, বাট সেই, তার মানে কি হলো, শীতকালে এবার জঙ্গলের মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে কাপড় চোপড় নেই, তাই না, অনেক তো ক্লোথস লাগে। তো সেই ক্লোথস গুলোর মধ্যে এখানটা কি দেখতে পাচ্ছি, যে তাকে হচ্ছে কি ঠান্ডা লেগে গেল, তাকে ডিউককে। এবার দেখবো এখানটা দুজনের ডিউক পাবে, একটা সিনিয়র ডিউক আর জুনিয়র ডিউক। তো জঙ্গলে যাকে পাঠানো হয়েছে তিনি হলেন কি সিনিয়র ডিউক। দিস চিলিং উইন্ডস, এই যে শীতল বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যা আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সিলার্স, বলছে এগুলো হচ্ছে কাউন্সিলার্স, দে ডু নট flatter but represent truly to me my condition, and though they bite sharply, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. এটাকে অতটা গুরুত্ব সহকারে না বললেও হবে। এখানটায় বলা হয়েছে তারা যে প্রতিকূল অবস্থার মধ্যে বসবাস করছে, তাদের মনে হচ্ছে তবুও এই ঠান্ডা কনকনে বাতাস তাদের যে পায়ে এসে লাগছে, শরীরে লাগছে, তো মনে হচ্ছে মানে পা কেটে নিয়ে যাচ্ছে এরকম। তারপরেও কিন্তু বলছে যে না, এটা যতই হচ্ছে কনকনে হোক, কিন্তু ওই মানুষগুলোর থেকে ভালো। কেন যে এর থেকেও তো বেশি যন্ত্রণা দিয়েছে ওই মানুষগুলো, যে কষ্টটা আমি এখানটায় এসে পাচ্ছি। হে রিমার্ক দ্যাট men might say against adversities, but there are some uses of poisonous straw. আচ্ছা, in this way the Duke drew lessons from nature, and he found tongues in trees, books in the flowing streams, sermons in stones, and good in everything. আচ্ছা, এবার যে জায়গাটা দেখবো, যে ওখানটায় কিন্তু মানুষের কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। ওখানটায় লোকজন আসে কি, লোকজন তো নেই, একমাত্র কি আছে ডিউক, আর ডিউকের সঙ্গে তার যে অনুগামীরা সঙ্গে গেছেন তারাই আছে ওখানটায়। তো এখানটায় বলা হচ্ছে কি, যে তারা কি করছে, অনেক কিন্তু শিক্ষা নিচ্ছে, আছে না লেসন্স, তারা শিক্ষা নিচ্ছে কার কাছ থেকে, ফ্রম নেচার, প্রকৃতির কাছ থেকে। কিভাবে, কি ফাউন্ড টাংস ইন ট্রিজ, গাছগুলোর মধ্যে তারা জীব দেখতে পাচ্ছে। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, যে প্রবাহমান যে নদী, সেই নদীগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছে, বই দেখতে পাচ্ছে। সারমন্স ইন স্টোনস, তারা পাথরগুলোর মধ্যে তারা সাপ দেখতে পাচ্ছে। অ্যান্ড গুড ইন এভরিথিং, প্রত্যেকটা জিনিসের মধ্যে, মানে এখানটায় কিন্তু একটা প্যান্থেইস্টিক ক্রিড। আচ্ছা থাক, ওই জায়গাটা যাচ্ছে না এখন। তো এই হলো আমাদের প্রথম যে প্যারাগ্রাফ, প্রথম না দ্বিতীয় প্যারাগ্রাফ। তো এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু যে একটা গল্পের যেটাকে এক্সপোজিশন বলে বা ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু সেটা হয়ে গেল। তো প্রথম দিকটাতে দেখবি যে একটু টাইম লাগবে বুঝতে, বা এগোতে চাইবে না, কিন্তু একবার যদি এই প্ল্যাটফর্মটা হয়ে গেল, তারপরে যে প্যারাগ্রাফ গুলো তখন কিন্তু দ্রুত গতিতে এগোতে থাকবে। ঠিক আছে, সো উইদাউট এনি ডিলে লেটস প্রসিড। কি আছে পরের প্যারাগ্রাফে, দ্য ব্যানিস্ট ডিউ হ্যাড আ ডটার। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা কয়টা ক্যারেক্টার পেয়েছি। একটা নাটক বুঝতে হলে কিন্তু ক্যারেক্টার গুলোর নাম আর তাদের যে প্রপার যে রিলেশনশিপ, সম্পর্কগুলো মাথায় রাখতে হবে, না কিন্তু গল্পটা মাথায় থাকবে না। তো এই পর্যন্ত কিন্তু আমরা কোনো নাম পাইনি। আমরা পেয়েছি যে দুই ভাই, কি নাম আমাদের জানা নেই। এক ভাই, বড় ভাই, ছোট ভাই, দুজনের ডিউক, একজন সিনিয়র ডিউক, একজন জুনিয়র ডিউক। সিনিয়র ডিউককে তাড়িয়ে দেওয়া হয়েছে জোর করে, আর যার জন্য আশ্রয় নিয়েছে কেউ জঙ্গলে গিয়ে, ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে, আর ছোট ভাই হচ্ছে গিয়ে রাজত্ব চালাচ্ছে। এবার কিন্তু আমরা যে প্যারাগ্রাফটা শুরু করতে যাচ্ছি, এখানটা আরো একটা নতুন আমরা ক্যারেক্টার পাচ্ছি। দেখ, দ্য ব্যানিস্ট ডিউক মানে হচ্ছে কি নির্বাসিত যে ডিউক, হ্যাড আ ডটার, উনার হচ্ছে কি একটি মেয়ে ছিল, একজন কন্যা ছিল, যার নাম হচ্ছে কি রোজালিন্ড, and like her father she was also thrown out of the kingdom. আচ্ছা, ছোট ভাই যে আছে, ছোট ভাই কি বড় ভাইকে তাড়িয়ে দিল। তো এবার বড় ভাইয়ের যে মেয়ে, তাকে রাখবে না, তাকেও তাড়িয়ে দেবে। যে ডিউক বর্তমানে হচ্ছে কি জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, তার মেয়েকে ওখানে গিয়ে আগের রাজসভায় বা ফ্রান্সে ওখানটা রাখবে নাকি তাকেও তাড়িয়ে দেবে। তাকেও কিন্তু তাড়িয়ে দেওয়া হবে, বুঝতে পারলি। আচ্ছা,
but she still remained in the palace, being the companion of Celia, the present duke's daughter. দেখ আরো একটা কিন্তু আমরা ক্যারেক্টার পেয়ে গেলাম। কি নাম রে ক্যারেক্টারটারে? সিলিয়া। আচ্ছা, তাহলে এবার সিলিয়াটাকে বর্তমান যে ডিউক, সেই ডিউকের মেয়ে। তাহলে দেখ, যে হচ্ছে কি সিনিয়র ডিউক, তার মেয়ের নাম হচ্ছে রোজালিন, আর যে হচ্ছে কি জুনিয়র ডিউক, তার মেয়ের নাম হচ্ছে কি সিলিয়া। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বলতে পারে যে বড় ডিউকের মেয়ের নাম কি, বা ছোট ডিউকের মেয়ের নাম কি, বা বলে দিল সিরিয়ার বাবার নাম কি, বা বলে দিল যে বড় ডিউকের রোজালিন্ডের বাবার নাম কি। এভাবে কিন্তু প্রশ্নগুলো দিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে দেখ, তাকেও কিন্তু তাড়িয়ে দেওয়া হলো। কাকে তাড়িয়ে দেওয়া হলো? রোজালিনকে। কিন্তু রোজালিন কিন্তু এখনো ওখানেই বসবাস করছে। কেন? তাকে সহযোগিতা করছে, হেল্প করছে। তার কাকার মেয়ে, তার যে কাজিন, সে কিন্তু হেল্প করছে। কিরকম দেখ, ওই যে সি স্টিল রিমেইন, সি বলতে রোজালিন, যে এখনো কিন্তু রয়েছে কোথায়? ইন দ্য প্যালেস, ওই দুর্গের মধ্যে। বিং দ্য কম্পেনিয়ন, সঙ্গী হিসেবে। কার সঙ্গী হিসেবে? সিলিয়া, সিলিয়ার সঙ্গী হিসেবে। সিলিয়াটাকে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান যে ডিউক, বর্তমান ডিউকের মেয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক এন্ড হিজ ব্রাদার। ডিসকর্ড মানে হচ্ছে কি তর্ক বিতর্ক, বুঝলো তো, বা দ্বন্দ্ব আমরা বলতে পারি। কার কার মধ্যে? দ্য ডিউক এন্ড হিজ ব্রাদার ডিড নট এট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার। দুই ভাইয়ের মধ্যে যে একটা ভেদাভেদ, বুঝলো, দুই ভাইয়ের মধ্যে যে যে তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডা, সেটার কিন্তু কোনো প্রভাব পড়লো না এদের দুই বোনের সম্পর্কের মধ্যে। অর্থাৎ সিলিয়া কিন্তু ভাবছে না যে আমার বাবা তো আমার আমার জেঠুকে তাড়িয়ে দিল, অতএব কি রোজালিয়া তুইও চলে যান। এটা কিন্তু করেনি সিলিয়া। আচ্ছা, ইনফ্যাক্ট সিলিয়া ট্রাই টু কমফর্ট রোজালিন। এর পরিবর্তে কি দেখতে পেলাম? সিলিয়াই কিন্তু সান্ত্বনা দিচ্ছে কাকে? রোজালিনকে। whenever she became sad thinking of her father, তারও তো মন খারাপ হচ্ছে। কার মন খারাপ হচ্ছে? রোজালিনের। কেন মন খারাপ হচ্ছে? রোজালিন ভালোভাবে থাকলেও রোজালিনের বাবা তো ভালোভাবে নেই। কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় কি অবস্থায় আছে, রোজালিন তো জানা নেই, বুঝলে। আচ্ছা, পরের প্যারাগ্রাফ। ওয়ান ডে when Celia was talking to রোজালিন, একদিন আমরা কি দেখতে পেলাম? যখন হচ্ছে কি সিলিয়া কথা বলছে কার সঙ্গে? রোজালিনের সঙ্গে। ইন আর ইউজুয়াল কাইন্ড ম্যানার, যখন হচ্ছে এমনি কথা বলছে যেভাবে আমরা ক্যাজুয়ালি কথা বলতে থাকি। মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ, একজন দূত খবর নিয়ে পৌঁছালো, দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ। কি খবর নিয়ে আসলো একজন মেসেঞ্জার? যে একটা হচ্ছে কি ম্যাচ রয়েছে, একটা প্রতিযোগিতা রয়েছে। কি প্রতিযোগিতা রয়েছে? রেসলিং। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে এখানটায় কোন গেমের উল্লেখ আছে, কোন খেলা। ক্রিকেট খেলা হয়, ভলিবল হয়, ফুটবল হয়, তো রেসলিং। রেসলিং কথার মানে হচ্ছে কি, দাঙ্গাল মুভি দেখেছিস কি ওরে? সালমান খানে দেখেছিস কুস্তি করতে? সুলতান মুভি না, দাঙ্গালে আমির খান আছে, তাই না? আর সুলতান হচ্ছে সালমান খান আর অনুষ্কা। তো ওই যে কুস্তি খেলা, তো ওই খবরটা এসে দিল, কে দিল? একজন দূত এসে দিল খবর। ঠিক আছে, দেখ এবার। বাট হিয়ার দে থট, না বাদ চলে গেল। দে কুড গো। আর দূত এটাও বললেন যে তারা কিন্তু যেতে পারে, যদি রোজালিন আর সিলিয়া মনে করে তাহলে কিন্তু সেই রেসলিং ম্যাচে যেতে পারে। এন্ড ওয়াজ দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, আর সেখানটা গিয়ে দেখতে পারে তারা যদি এরকমটা মনে করে। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন। সিলিয়া ভাবলো যে রোজালিন তো মন খারাপ তার বাবাকে নিয়ে, তো যার জন্য কি একটু ঘুরে আসা যেতেই পারে। আচ্ছা, পরের প্যারাগ্রাফ দেখ। ডিউরিং দোজ টাইমস, ওই সময়টাতে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ। তখন হচ্ছে কি এই যে রেসলিং, কুস্তি যে এই যে হতো খেলাটা, কারা দেখতো? যারা হচ্ছে কি নোবেল লেডিজ, যারা হচ্ছে বড় বড় যে পরিবারের, যারা হচ্ছে কি নোবেল যে লেডিজ, যে মহিলারা থাকতেন, যেরকম কি যে প্রিন্সেস, বা হচ্ছে কি রাজার মেয়ে, ডিউকের মেয়ে, এরকম ব্যাপারটা। ওই যে তারপরে বলা আছে প্রিন্সেসেস, মানে কি রাজকন্যারা। বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, কেন যায়? যে প্রিন্সেস গুলো যারা রাজকুমার, তাদের কিন্তু একটা পছন্দের খেলা হচ্ছে কি রেসলিং। বাট হিয়ার দে থট দে উড ফেস আ ট্র্যাজেডি। এবার হচ্ছে কি তারা ভাবলো যে এই যে খেলাটা দেখতে যাচ্ছে, এখানটায় তারা একটা কি ট্র্যাজেডি হয়তো তাদেরকে দেখতে হতে পারে। কেন? মানে একটা দুঃখজনক বা কারো ক্ষতি হবে, এরকম একটা বিষয় তাদের হচ্ছে কি মুখোমুখি হতে পারে। কেন? অ্যাজ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স ইয়াং ম্যান। তুই 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 ধর একটা খালিন্দা ম্যাচ, লম্বা অনেক বড়,
দেখেছিস খালিল? আচ্ছা, খালিলের সঙ্গে তুই যে সচিন তেন্ডুলকরকে লড়াই করতে বলিস, পারবে? আচ্ছা, এবার যদি আমরা আমরা যদি হচ্ছে ওই খালিলকে গিয়ে ব্যাটটা ধরিয়ে দিই, পারবে সচিনের মতো খেলতে? তো তার মানে কি, যে কম্পিটিশনটা হবে একটা উপযুক্ত, কিন্তু এখানটা দেখা যাচ্ছে যে একজন মানে দুইজনের লড়াইটা হবে কুস্তিটা, তো তো একজন হচ্ছে কি একদম ট্রেন, ওয়েল ট্রেন, আর একজন হচ্ছে কি ইনএক্সপিরিয়েন্স, জানি না কিভাবে কি করতে হয়। সিনেমার মধ্যে আমরা দেখি না রে, যে কি হয়তো হসপিটালাইজ আছে, এবার হচ্ছে কি তাকে হচ্ছে কি রেসলিং ম্যাচ যদি জিতে যায় তাহলে এত টাকা পাবে, সেই নেমে গুলো রেডি হয়ে, তাই কি না? প্রথমে এই মারটা খেয়ে ওটা খেয়ে শেষ পর্যন্ত কিন্তু জিতে গেল। এবার এখানটা দেখবো যে কে জিতছে, যে হচ্ছে কি ওয়েল ট্রেন, যে হচ্ছে কি প্রশিক্ষণ প্রাপ্ত, নাকি হচ্ছে ইনএক্সপিরিয়েন্স, অনভিজ্ঞ এই ফিল্ডে। আচ্ছা, when the Duke saw that both the ladies had come to watch, এবার ডিউক কিন্তু এবার জানতে পেরে গেলেন, ডিউক বলতে কে? সিলিয়ার বাবা না রোজালিন্ডের বাবা? সিলিয়ার বাবা, রোজালিন্ডের বাবা তো জঙ্গলে আছে, তাই না? সিলিয়ার বাবা দেখতে পেলো কি, বোথ দ্য লেডিস বলতে সিলিয়া রোজালিন্ড হ্যাড কাম টু ওয়াচ, দেখতে এসেছে সাচ অ্যান আনইভেন ম্যাচ বিটুইন আ প্রফেশনাল রেসলার এন্ড এ ইয়ং ম্যান। বলছে এই খেলা কেন দেখতে এসলো এই সিলিয়া আর রোজালিন্ড? ফালতু ফালতু সময় নষ্ট, কোনো খেলা হবে, কোনো কম্পিটিশন হবে, ওই ইন্ডিয়ার সঙ্গে ওই নেপালের খেলা, তাই না? এই দেখা না দেখা সমান, ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাপারটা আলাদা ছিল, এভাবে ভাবছে, বুঝতে পারলে এটা? তো দ্য ডিউক আস্কড देम টু ডিসুয়েড দ্য ইয়াং ম্যান ফ্রম ফাইটিং, বলছে যে এই ছেলেটাকে কেউ বল গিয়ে, ফালতু বলতে এই সময় নষ্ট করে লাভ নেই, মারটাকে একা হলে মারাও যেতে পারে, একে তার সাথে বল যে ওই কম্পিটিশন থেকে নামটা তুলে নিতে। কাকে বলছে? যে ছেলেটা নতুন। এবার কার কথা বলা আছে নাম কিন্তু আমরা এখনো পাইনি। আচ্ছা, দেখা যাক কি হয়। এট ফার্স্ট সিরিয়া ট্রাই টু রেসিস্ট দ্য ইউথ, শুরুর দিকে সিরিয়া কি করলো, তাকে থামানোর চেষ্টা করলো, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ। আনইকুয়াল মানে একটা অসমান একটা কি চ্যালেঞ্জ, মানে কি কি বললো চ্যালেঞ্জ মানে? চ্যালেঞ্জের বাংলা তো আমারও আসছে না মাথায় এই মুহূর্তে। হ্যাঁ, তো এবার হচ্ছে কি, যে যাই হোক আমরা চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা ভেবে নিলাম। বুঝতে তো পেরে গেছি, তাই না? সবসময় যে শুদ্ধ বাংলায় লাগবে এরকম ব্যাপার নেই। ঠিক আছে, চল। দেন রোজালিন বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাই টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দ্য এনসুইং ফাইট। রোজালিনটাও কি করলো, সেই একই চেষ্টা করলো। কি চেষ্টা করলো রোজালিন? সেও বললো যে, রোজালিনটা বললো যে লড়াইটা না করলেই ভালো, বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিডিস অফ দ্য লেডিজ the youth became all the more determined. না রে, দেখ এখানটায় আরেকবার পড়লে জায়গাটা। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge, and then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. But after hearing the entreaties of the ladies, কিন্তু দেখবি ওখানটায় যে এবার হচ্ছে কি, যে তুই দেখতে পাচ্ছিস কি, যে হিরো এবার পাশে নায়িকা আছে, তুই হচ্ছে কি ওই প্রতিযোগিতার নাম দিয়ে দিছিস, এবার তুই চারদিকে হচ্ছে কি সবাই এবার দেখছে, তুই ভাববি না এবার যে ওই মেয়েটা আমাকে নিয়ে কি ভাববে, বা দেখা গেলো যে ওই মেয়েটা, যে মেয়েটা তোর সঙ্গে তোকে ভালোবাসে, একটা তো ইমেজের ব্যাপার আছে। এই একটা কাপড় টাইপের ছেলে এটুকু চ্যালেঞ্জ নিতে পারলো না, তখন কি করে ইমোশনাল হয়ে, তাই না, চক্ষু লজ্জার হয়ে চল যা হবে দেখা যাবে। তখন বলছে এই যখন এই মেয়েদের কাছ থেকে যখন এই মানে এনকারেজমেন্ট আসতে শুরু করলো, দ্য ইউথ বিকেম অল মোর ডিটারমাইন্ড, বলছে যা হবে দেখা যাবে এবার, টু প্রুভ হিজ ভ্যালর, যে আমি এবার প্রমাণ করে দেখাবোই এই সকলের সামনে যে আমি কতটা সাহস, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, এই যে সুন্দর সুন্দর যে মেয়েগুলো লেডিস গুলো বসে আছে, আমি এদের সামনে আমি দেখাবো যে না, আমিও কিন্তু রেসলিং এর জন্য আমিও উপযুক্ত। ঠিক আছে, এইভাবে এবার কি, হি রিফিউজ টু লিসেন টু দেম, বাট হি সেড in such a graceful manner that both the ladies became more concerned of him. যেই বা লড়াই শুরু হলো, তখন হচ্ছে সিলিয়া রোজালিন কিন্তু আরো বেশি চিন্তায় পড়ে গেল, বুঝলি কেন গেল এই করতে। He said, I am sorry to deny such fair and beautiful ladies anything. তখন বলছে এবার এইটাকে, এখানটায় ওই ছেলেটা নাম কিন্তু এখনো পাইনি, ও কিন্তু ভাবছে কি, যে আমি কিন্তু আই এম সরি টু ডিনাই, যে আমি দুঃখিত, আমি প্রত্যাখ্যান করতে পারবো না সাচ ফেয়ার, এরকম সুন্দর এবং বিউটিফুল লেডিস এনিথিং, যেখানে সুন্দরী মেয়েরা আমাকে বললো যে হ্যাঁ তুমি লড়াই করে যাবে দেখা যাবে, আর আমি পিছিয়ে যাবো, এটা হতে দেবো না, তাই না? ব্যাপারটা এরকম। He also said that he would like the ladies to wish for him, and as he was defeated, he would not be ashamed, and even if he was killed, there was no one to lament for him in this world. বলছে যে কি মানে
হয় আমি হারবো, এর থেকে তো বেশি কিছু হবো না। আমাকে কে চেনে এখানে, আমার হারলেও কি, তাই না? আমার তো এই লজ্জা লজ্জা, আমি যে লজ্জা পাবো, আমাকে কেউ চিনে না এখানে। আর যদি জিতে যাই মনে মনে ভাবছে, তাহলে তো হচ্ছে কি এদের কাছে তো আমি কি হয়ে যাবো, হিরো, তাই না? আমি সেলিব্রিটি হয়ে যাবো কিছুক্ষণের জন্য, বুঝতে পারলি? আচ্ছা দেখা যাক। He said that he was only a person who filled up a space in this world and it would be better supplied if he vacated his দরকার নেই এটুকু, চলে যা পরে রিসে চল। যেহেতু দেখ বইটার নামে কিন্তু র্যাপিড রিডার, র্যাপিড মানে কি দ্রুত, রিডার মানে পাঠক। যদি আমরা কবিতা আর গদ্যের স্পিডে পড়ি তাহলে কিন্তু অনেকদিন সময় লেগে যাবে, যার জন্য কিন্তু আমি একটু দ্রুত গতিতে পড়াচ্ছি। কিন্তু যখন আমরা কবিতা পড়বো তখন কিন্তু আমরা একটু মন্থর গতিতে আমাদের এটা এগো। ঠিক আছে, দেখ দ্য রেসলিং ম্যাচ বিগ্যান। এবার কি হলো, সেই কিন্তু এবার খেলা শুরু হলো। সিলিয়া উইজ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ড ডিউরিং দ্য বাউট। বাউট মানে প্রতিযোগিতা। সিলিয়া এবার ইচ্ছা প্রকাশ করছে যে ঠিক আছে হেরে গেল কিন্তু যেন ক্ষতি যেন না হয়, সিলিয়া এটা প্রকাশ করছে। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন। কিন্তু রোজালিন্ডকে দেখে মনে হচ্ছে সে হচ্ছে আরো বেশি চিন্তিত। তাকে নিয়ে, ওই ছেলেটাকে নিয়ে, যে আমার 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 কথাতেই তো লড়াই করতে গেল, যদি কিছু হয়ে যায়। আর পরিচিত বলে যে রোজালিন তোমার কথা শুনে আমি বেকার লড়াই করতে গেলাম, বলতে তো পারে। তো রোজালিন কিন্তু বেশি চিন্তায় কিন্তু পড়ে গেল। আচ্ছা এবার দেখ, she had an inclination towards him because she felt pity for his friendless condition. আচ্ছা দেখ, তার প্রতি কিন্তু একটা ইনক্লিনেশন মানে একটা কি ভালো লাগা। অলরেডি কিন্তু কি রোজালিন ওই ছেলেটাকে মনে মনে অল্প অল্প করে কিন্তু পছন্দ করতে শুরু করে দিয়েছে। কে কাকে পড়তে রে, কে শুরু করেছে, কে কাকে পছন্দ করতে শুরু করেছে, কাকে বলেছে নাম জানা নাই, নাম তো পাইনি আমরা, তাই না? ওই জন্য ধরলেন কোন একটা ছেলে। আচ্ছা ঠিক আছে চল। She could easily equate her own friendless condition with the young man. কেন যে এবার রোজালিন্ড, কেন রোজালিন্ডের আরেকটু মিল আছে, যে রোজালিন্ডের যেরকম কি তার যেরকম কেউ নেই এই মুহূর্তে, তো একই রকম ভাবে কিন্তু এরও কিন্তু কেউ নেই। কার? ওই ছেলেটা। আচ্ছা এবার দেখ, the inspiration that the youth got from the ladies. এই যে ইন্সপিরেশন পেলে, অনুপ্রেরণা কার কাছ থেকে, ওই মেয়েগুলোর কাছ থেকে। wonder for him and he defeated his opponent in such a way that for some time he could not even talk. এই যে লড়াই যে শুরু হলো, একদম পুরো চার্জটা, বুঝতে পারলি তো, একদম শুরু করলো লড়াই। সেই লড়াই কিন্তু ওই ছেলেটা গেল জিতে। ভাবতে তার এবার ডিমান্ড কিরকম হতে পারে, বুঝতে পারলি? আচ্ছা, ইন সাচ আ ওয়ে দ্যাট হি কুড নট ইভেন টক। ওই মুহূর্তে নিজেও বাকরুদ্ধ হয়ে গেছে, নিজেও কিন্তু কোনো কথা বলতে পারছে না। The Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. দেখ এবার এই জায়গাটা শুনতে ভালো করে, একটু কিন্তু টুইস্ট নিতে যাচ্ছি এবার, কিন্তু টুইস্ট। ডিউক ফ্রেডারিক এখন কিন্তু আমরা নাম পেলাম। ডিউক ফ্রেডারিকটা হচ্ছে কি, এতক্ষণ যাকে আমরা জুনিয়র ডিউক হিসেবে পড়ে আসলাম, এতক্ষণ আমরা যাকে জুনিয়র ডিউক হিসেবে পড়ে আসলাম, নন্দিনী শুনবে, এতক্ষণ আমরা যাকে জুনিয়র ডিউক হিসেবে পড়ে আসলাম তার নাম আমরা জানতে পারলাম। তার নাম কি? ফ্রেডেরিক। তাহলে সিলিয়ার বাবার নাম কি? ফ্রেডেরিকের মেয়ের নাম কি? ফ্রেডেরিকের ভাস্তির নাম কি? রোজালিন্ডের কাকার নাম কি? রোজালিন্ডের বাবার নাম কি? রোজালিন্ডের বাবার নাম পাইনি। উত্তর যদি আসে বলে যে পাইনি, লিখে দিবি ওখানটায়, রোজালিন্ডের বাবার নাম পাইনি। আচ্ছা ঠিক আছে চলে এবার। দ্য ডিউক ফ্রেডেরিক ওয়াজ ভেরি প্লিজ। এখন কিন্তু মুগ্ধ হয়ে গেল কে? ওই ডিউক ফ্রেডেরিক। ডিউক ফ্রেডেরিক কিন্তু শুরুতে কিন্তু বলছিল, তাকে কিন্তু তাচ্ছিল্য নজরে দেখছিল যে এই ছেলেটা লড়াই করতে যাচ্ছে, কিন্তু ওই যে জিতে গেল, তো এখন তারও মনটাও জিতে গেল। শুধুমাত্র রেসলিং ম্যাচটা জিতেনি, অনেকের মনও কিন্তু জিতে নিয়েছে। ঠিক বলতে পারে সেই বাজিগার সিনেমার মতো, যদি কেউ দেখে থাকি, বুঝতে পারলি? আচ্ছা এবার দেখ, উইথ দ্য ইউথ স্কিল এন্ড কারেজ এন্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট। এই যে ওই ছেলেটার যে দক্ষতা, স্কিল এন্ড কারেজ, এই যে সাহস, এইটা দেখে কিন্তু সে মুগ্ধ হয়ে গেলেন, অর্থাৎ কে? ছোট ডিউক, ডিউক ফ্রেডেরিক। আর এবার হচ্ছে কি এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইছে, যে তুমি কে, তোমার নাম কি, বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, সমস্ত কিছু জানতে চাই। দেখ নেক্সট প্যারাগ্রাফ। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। যখন জিজ্ঞেস করা হলো বাবা তোমার নাম কি, তখন কিন্তু ওই ছেলেটা তার পরিচয় দিল। কি পরিচয় দিল?
Orlando. The youngest son of Sir Roland de Boys. তাহলে এবার পরীক্ষা আসতে পারে না, দাগ দিবি জায়গাটাতে যে অরল্যান্ডোর বাবার নাম কি? কি বলবি রে? অরল্যান্ডোর বাবার নাম স্যার রোলান্ড ডি বয়েস। তোকে নামগুলো স্যার এগুলো নাম কিভাবে মাথায় থাকবে চিন্তার কোনো কারণ নেই। কেন? ইউ উইল গেট 4 অপশনস। তোরা 4টা অপশন পাবি, এ বি সি ডি। উত্তর ওখানে লেখা থাকবে। তুই শুধু খালি জাস্ট আইডেন্টিফাই করতে পারলে হবে না। জাস্ট ইউ নিড টু আইডেন্টিফাই দ্য প্রপার অপশন। তুই চোখে দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবি। মনে না পড়তে পারে। আচ্ছা, এবার যদি বলা হয় যে স্যার রোলান্ড বয়েজের মেয়ে ছেলের নাম কি? অরল্যান্ডো। আচ্ছা, এবার দেখ স্যার রোলান্ড, আচ্ছা বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, ও না, স্যার রোলান্ড বয়েজ ওয়াজ ডেড, এখন কিন্তু বেঁচে নেই। অর্থাৎ অরল্যান্ডোর বাবা বেঁচে নেই। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য বেনিস ডিউক, তিনি বন্ধু ছিলেন। কার বন্ধু ছিলেন? বর্তমান যে ডিউক তার, নাকি যে ডিউককে নির্বাচনে পাঠানো হয়েছে? সিনিয়র ডিউকের বন্ধু। অর্থাৎ যে ডিউক বর্তমানে এখন ফরেস্ট অফ আর্ডেনে আছে। তাহলে দেখ ঘটনাটা কয় জায়গায় ঘটছে? দুটো জায়গায়। এখন তাহলে সেটিংটা কোথায় আছে? এখন ফ্রান্সে। আর শুরু থেকে বললাম সেটিংটা কোথায় ছিল? ওই ফরেস্ট অফ আর্ডেনে। দুটো কিন্তু জায়গায় এবার করছে। এবার দেখবো যে কখনো কোনো ফ্রান্সের সেটিংটা, আবার কখনো কোনো চলে যেতে ওই জঙ্গলে। আচ্ছা, সো অন হিয়ারিং দ্য অরল্যান্ডো ওয়াজ হিজ সন, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড এন্ড উইশ হি হ্যাড বিন দ্য সাউন্ড অফ সামওয়ান এলস। আচ্ছা, যখন জানতে পারলো ডিউক ফ্রেডেরিক বা জুনিয়র ডিউক যে এই অরল্যান্ডোর বাবা স্যার রোলান্ড ডি বয়েজের বন্ধু ছিল কে? তার দাদা, অর্থাৎ সিনিয়র ডিউক যে জঙ্গলে আছে। এটা শুনে তার খুশি হবে না মন খারাপ হবে? মন খারাপ হবে। তো যদি এবার ব্যাপারটা কি, যে যদি এরকমটা হতো, ও তো জানতে পড়ে বসে জানার আগে তারা বলে দিল কি একটা ডায়লগ, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। তাই না? একটু জানতে হবে। আচ্ছা, এবার রোজালিন্ড রিপ্লাই দিল কি, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। বলছে যে না, ব্যাপারটা এরকম না, আসলে আমি ভাবছি এই জন্য অরল্যান্ডোকে নিয়ে, যে এই ছেলেটা যেহেতু কি তার বাবা ভালো, স্যার রোলান্ড ডি বয়েজ, তো বাবা মা ভালো হলে কি ওই বাড়ির কিন্তু ছেলে মেয়েরাও ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায়। তখন এইভাবে বলবো আমি। এবার দেখ কি বলছে, the Duke, my father, loved his fathers dearly. Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. সিলিয়ার বাবা তাকে ঘৃণা করতে পারে, কাকে? অরল্যান্ডোকে। কিন্তু সিলিয়াকে ঘৃণা করছে? সিলিয়া কিন্তু অনেস্ট আছে। সিলিয়া কিন্তু তার বাবার মতো নয়। তার বাবার মতো হলে তো রোজালিন্ডকে সঙ্গে রাখতো না। রোজালিন্ডকেও তো বলে, তুই ভাব তোর বাবা চলে গেল জঙ্গলে, এখন আমার বাবার রাতে তো আমি থাকবো, তুই চলে যা। এটাকে বললো কি সিলিয়া? করেনি। তার মানে কি বাবা খারাপ হলেই ছেলে মেয়ে খারাপ হবে? নাও হতে পারে, জানো। পরের প্যারাগ্রাফ দেখ, ফ্রেডরিক ওয়াজ এনরেজড এট দ্য সাইট অফ স্যার রোলান্ড ডি বয়েজ সন। ফ্রেডরিক কিন্তু এবার এনরেজড মানে রাগান্বিত হয়ে গেল। কাকে দেখে? ওকে দেখলেই রাগ উঠছে এবার। কাকে? স্যার রোলান্ড ডি বয়েজের ছেলে, অর্থাৎ অরল্যান্ডোকে দেখলেই। It reminded him of many friends of the Venice Duke. বলছে তাকে দেখলে তার মনে পড়ে যাচ্ছে কার কথা? তার নিজের দাদার কথা, যে ভেনিস ডিউক, যাকে তাড়িয়ে দিয়েছে। He was lately displeased with Rosalind as she was praised for her virtues and the people pitied her for her father. Now all of a sudden Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. দরকার নেই। So he ordered Rosalind to join her father in the forest. হ্যাঁ, এখানটা দেখবি যে এখানটাই কিন্তু কি করলো, যে ডিউক ফ্রেডেরিক অর্থাৎ সিলিয়ার বাবা বললো কি রোজালিন্ডকে, যে তুমিও চলে যাও, আর তুমি তোমাকে এখানটা রাখা যাবে না। কোথায় যেতে বলছে? তার বাবা। Now all of a sudden, কোথায় গেল রে? এটা হারিয়ে ফেললাম। আচ্ছা, সিলিয়া প্লিডেড নাকি রে? আচ্ছা, সিলিয়া প্লিডেড মানে সিলিয়া হচ্ছে কি অনুরোধ করছে, ইন ফেভার অফ হার সিস্টার, কার পক্ষে? রোজালিন্ডের জন্য অনুরোধ করছে। কাকে অনুরোধ করছে? তার বাবা।
আচ্ছা, বাট দ্য ডিউক টার্ন আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট। কিন্তু এখন তাকে মনে হচ্ছে কি বধির, ডিফ মানে শুনছে না, কোনো কোনো কর্ণপাত করছে না, মানে কোনো গুরুত্বই দিচ্ছে না। He said she is too subtle for you, her smoothness, her very silence, and her patience speak to the people, and they pity you. You are a fool to plead for her. এখানে বলা হচ্ছে কি যে তুমি একটা বোকা। তার বাবা বলছে সিলিয়াকে, তুমি বোকা, নাহলে তুমি এভাবে অন্য কারোর জন্য তুমি এটা বলতে পারো? For you will seem more bright and virtuous when she is gone. বলছে তাকে তাকে বোকা বলছে। কে বলছে? তার বাবা বলছে এবার যদি রোজালিন যদি জঙ্গলে চলে যায় তাহলে তো সবার ফোকাস থাকবে কি তোর দিকে। রোজালিন আর তুই দুজনে একদিকে তাকিয়ে থাকলে রোজালিনকে তো বেশি সুন্দর দেখাবে, আর রোজালিন যদি না থাকে তাহলে তুমিও ওই গেলে সবচাইতে সুন্দর বা সুন্দরী। এভাবে বুঝাচ্ছে তার, বুঝতে পারলি? And the decision that I have taken is irrevocable. এবার হচ্ছে কি যে ডিসিশন কি নিয়েছে, ইররিভোকেবল মানে কি বলার মতো না। কাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে? রোজালিনকে নিয়ে। কে সিদ্ধান্ত নিয়ে? Celia could not change her father's mind to keep Rosalind in the palace. She decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished Duke. সিলিয়া কিন্তু অনেক চেষ্টা করলো তার বাবাকে বোঝানোর জন্য যে রোজালিনকে রাখা হোক অন্তত পক্ষে, কিন্তু যখন হচ্ছে কি ফ্রেডরিক অর্থাৎ সিলিয়ার বাবা তার কথাই কর্ণপাত করলো না, তখন রোজালিন কি করলো, সিলিয়া কি করলো, সে কি বললো যে রোজালিনকে যদি না রাখা হয় তাহলে আমিও রোজালিনের সঙ্গে চলে যাবো, আমিও আর এই ফ্রান্সে বা এই রাজপ্রাসাদে প্যালেস যেটা দুর্গে আমি থাকবো না। ও ইন সার্চ অফ দ্য ব্যানিশ ডিউক, তারা এবার দুজনে বেরিয়ে পড়বে কি তার বাবার সন্ধানে। এটাকে বলে ট্রু ফ্রেন্ডশিপ, যে বিপদের সময় আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওই ভাল্লুকের মতো ও গাছের উপরে উঠতে পারে, এক বন্ধুকে রেখে দিয়ে ও গাছের উপরে উঠে গেল, আরেক বন্ধুকে কি হয়েছে বলছে খাক ওকে ভাল্লুক খেয়ে যা। তখন কি হলো, নির্ভয় হয়ে ও মরে যাওয়ার ভান করলো, মাটির উপরে শুয়ে আছে। কিন্তু ভাল্লুকের একটা ধর্ম কি, যে মৃত মানুষকে তারা খায় না, বুঝতে পারলি? তো এইরকম বন্ধু থাকলে কিন্তু মুশকিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখ বিফোর দে সেট আউট মানে কি স্টার্টেড, যাত্রা। এটা একটা ফ্রেজাল ভার্ব কিন্তু। হ্যাঁ, they decided to change their clothes as it would be unsafe for the two young ladies to travel alone in rich attire. বলছে কি যে আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে। তারা দুই বোন মিলে কি ভাবলো যে আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গায় এই প্যারাগ্রাফ থেকে কোশ্চেন একটা পেতে পারিস, এই প্যারাগ্রাফ আর পরের প্যারাগ্রাফটা থেকে একটা কোশ্চেন সেট হওয়ার খুব সম্ভাবনা আছে। কেন? দেখ এবার দুই বোন কিন্তু এবার কি হলো, ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে বেরোবে। তখন তারা বললো কি যে আমরা যদি এইভাবে পোশাক পরে যাই, একটা রাজার মেয়ে বা ডিউকের মেয়ে, তাদের পোশাক কিরকম হবে, ওই টাইপের হবে। তুই দেখে বলে বাপরে এটা কোথাকার মেয়ে রে, কার মেয়ে, এবার সব তো সোনার গয়না, এত ড্রেস। তো তারা কি করলো, ওই পোশাক পাল্টে দিয়ে তারা সাধারণ একদম অর্ডিনারি পোশাক পরলো, যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। আচ্ছা কি বলছে এখানটায়, যে Rosalind thought that one could disguise herself as male, and since she was taller than Celia, she decided to dress as a country. Rosalind ভাবলো that one could disguise herself as a man, বলছে দুজনের মধ্যে আমরা একজন কি ছেলে হয়ে যাবো। বুঝতে পেরেছিলে কিনা, দুজনের মধ্যে আমরা কি হবে, একজন ছেলে হয়ে যাবো। আচ্ছা since she was taller than Celia, আর যখন রোজালিন দেখছে যে সিলিয়ার থেকে আমি বেশি লম্বা, তো বলছে যে লম্বা হচ্ছে কি তাহলে রোজালিন লম্বা, ওই ছেলে হোক, ব্যাপারটা এরকম। আচ্ছা সিলিয়া she decided to dress as a country lad, আর তাহলে কি হলো, since she was taller than Celia, she decided to dress as a country lad. lad মানে হচ্ছে কি ছেলে, এটা হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, আর ল্যাডের হচ্ছে কি স্ত্রীলিঙ্গ হচ্ছে কি ল্যাস, LASS। ল্যাড মানে হচ্ছে কি ছেলে, আর লেস মানে হচ্ছে কি মেয়ে। তাহলে এখানে ল্যাড আছে, তাহলে ল্যাড কে হলো, সিলিয়া না রোজালিন? রোজালিন। এন্ড সিলিয়া কুড ড্রেস এজ আ কান্ট্রি ল্যাডস। এই যে পরের লাইনে, আর সিলিয়া যে ড্রেসটা বললো কার ড্রেস, মেয়ের। ওই যে ল্যাস আছে LASS, তাহলে ও মেয়ে থাকলো, আর রোজালিন হয়ে গেল ছেলে। এবার তাহলে কি কি সন্দেহ করতে পারবে? নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে দাঁড়িয়ে রেখে নাম পাল্টে দিয়ে যখন গেল সিঙ্গাপুর হয়ে এদিক দিয়ে সে বেরিয়ে, কেউ কি ধরতে পেরেছিল? পারেনি। ধর কি যেন নামটা ছিল, জসিমউদ্দিন না কি মজিউদ্দিন, এই টাইপের একটা নাম ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। ঠিক আছে চল, আচ্ছা এবার কি দাঁড়ালো,
সিলিয়া কুড রেজ কান্ট্রিলেস এন্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ ব্রাদার এন্ড সিস্টার। আর তারা ঠিক করলো কি, যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে তোরা কারা, তোরা কোথায় যাচ্ছিস, তখন আমরা বলবো যে আমরা ভাই বোন। বুঝতে পারলি? এটা কিন্তু তারা চালাকি করলো। রোজালিন উড কল হারসেলফ গ্যানিমিড। আর যদি বলেন তোর নাম কি রে, যদি জিজ্ঞেস করে, রোজালিন বললো যে আমি আমার নাম বলবো গ্যানিমিড, আর সিলিয়া বললো যে আমি আমার নাম বলবো অ্যালিনা। লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রোজালিন তার নিজের নাম পাল্টে কি রেখেছিল, কি বলবি তোরা রে, গ্যানিমিড। আর সিলিয়া তার নাম পাল্টে কি রেখেছিল, অ্যালিনা। আচ্ছা, পরে দেখ, ইন দিস ডিসগাইজ, এইভাবে ছদ্মবেশে উইথ মানি এন্ড দেয়ার জুয়েলস, তাদের সঙ্গে কিছু টাকা নিল আর সঙ্গে কিছু গয়না, টাকা আর গয়না নিয়ে দে সেট আউট অন দেয়ার জার্নি, তারা বেরিয়ে পড়লো টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ কি জঙ্গলের উদ্দেশ্যে। আর লং ওয়ে ফ্রম দ্য ডিউক ফ্রেডরিকস কিংডম, কতটা দূরে, যে জায়গাটা ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ হচ্ছে কি যেখানে সিনিয়র ডিউক আছে, আর যে যে জায়গাটা থেকে তারা যাত্রা শুরু করলো, এর মাঝখানে কিন্তু অনেকটা রাস্তা। বুঝতে পারলি? দেখা যাক এবার কি করছে এদের, যে তাদের যে যে দীর্ঘ যে এই যে লং জার্নি, এবার আমরা দেখবো যে তাদের জার্নিটা কিরকম থাকছে, যে অ্যাডভেঞ্চারাস নাকি এমনি একটা সিম্পল জার্নি। আচ্ছা, এখানে দেখ, দা দ্য লেডি রোজালিন্ড অর্থাৎ গ্যানিমিড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিটিউড টুয়ার্ড সিস্টার। ওদের কি এবার অ্যাটিটিউডও পাল্টালো, ছেলের মতো কথা বলবে, ছেলের মতো আহ্বান করবে, যাতে বুঝতে না পারে। গোবিন্দাকে দেখেছিস না রে, কতগুলো সিনেমায় শাড়ি পরে বলতো, সব থেকে মেয়ে কিন্তু গোবিন্দাকে বানায়। দেখবি যখন মেয়ে সাজবে তুই ধরতে পারবি না যে মেয়ে। বুঝতে পারলি? ওই আন্টি নাম্বার 1 না কি একটা সিনেমা আছে, দেখবি। হুম, যে আই এম আন্টি কি পারি, এরকম কি একটা গান আছে। বুঝতে পারলি? অল্প অল্প মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এবারে তারা কি দাঁড়ালো, who left the luxury of the palace for their true love to each other। দেখ, এটা কিন্তু সহজ কথা কিন্তু নয়, যে যে জায়গাটা সিরিয়া কিন্তু বেরিয়ে পড়লো, সিরিয়া কিন্তু চালিয়ে কিন্তু থাকতে পারতো, কিন্তু যেখানে রোজালিন থাকবে আমিও তার সঙ্গে যাবো। আচ্ছা, এবার দেখ, সো দে ওয়াকড অ্যালং, তারা বেরিয়ে পড়লো। যাবে কিভাবে? হাঁটতে হাঁটতে। রোজালিন শোয়িং আ চেয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়াল এনিমি। তাকে এমন ভাবে সে তার অ্যাটিটিউড চেঞ্জ করে নিল, সত্যি সত্যি ছেলের মতো হয়ে গেল কিছুটা, কথা বলা, এই চল কি হবে দেখা যাবে, আমি আছি তো, আয়না আমার সঙ্গে, ব্যাপারটা এরকম। দ্য রাস্টিক and the stout hearted brother of the gentle maiden, gentle village maiden, কিরকম দেখাচ্ছে, স্টাউট, স্টাউট মানে কি, যাদের হার্ট মজবুত, স্টাউট হার্টেড ব্রাদার, বুঝলো তো, মানে সাহসী ভাই। কে এখন গেনিমিড রোল প্লে করছে। আর ওদিকে কি ভিলেজ মেইডেন, মেইডেন মানে হচ্ছে কি কুমারী, বিয়ে হয়নি এরকম করে পেরাগরা। when they reach the forest of Arden, এবার দেখ তারা কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে গেল। they did not get the inn or food or the good accommodation that they had got till then। তারা ওখানটা না পেলে হচ্ছে, তারা না পেলে ওখানটায় গিয়ে কোনো ইন মানে সরাইখানা, না পেলে ওখানটায় কোনো রকমের খাবার, না পেলেও কোনো একটা ভালো জায়গা। ভাব তাহলে, তারা জানে না ফরেস্ট অফ আর্ডেন একটা জঙ্গল কত বড়, এবার জঙ্গলের কোন দিকে তার বাবা তার ফলোয়ারদেরকে নিয়ে আছে, আর এরা কোন দিকে জানে ওখানে না আছে কি তাদের কোনো সরাইখানা আর ফুড আর গুড অ্যাকোমোডেশন দ্যাট they had got till then। Ganymede, who had hitherto cheered her sister, convinced that she could cry out of fatigue and hunger। বলে ভয়ের কোনো ব্যাপার নেই, আমি এসে তো, কোনো না কোনো উপায় বেরো। and Elena declared that she could walk no further। কিন্তু এলিনা বলছে আমি আর পারছি না, বলছে আমার পায়ে উঠছে না, আমি হাঁটতে পারছি না, I can't walk any longer। রোজালিন tried to find out where they could rest। এবার একটা হচ্ছে রোজালিন তখন আশপাশে দেখলো যে কোথায় বিশ্রাম নেওয়া যায়। আচ্ছা, কি মনে হচ্ছে তোদের, তারা কোথাও কি রেস্ট করার জায়গা পাবে কি পাবে না জঙ্গলের মধ্যে? হুম, পাবে। আচ্ছা দেখা যাক, ঠিক আছে। বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট। তারা কোথায় আছে তারা এটা জানে না, কিন্তু তারা যে হারিয়ে গেছে এটা কনফার্ম। বুঝতে পারলি? এবার ওরা ভাবছে আদৌ কি আমরা ঠিক রাস্তায় আছি। দেখ, এবার হচ্ছে কি ডিউকের মেয়ে, এরা কোনোদিন ওকে বাইরে বেরিয়েছে বল? ওদের যদি এদিকে ওই কি আছে না রে, ওই এটার নাম কি আমাদের শেখপুরের ওদিকে একটা হলো জঙ্গল আছে নাকি, ওদের কিন্তু সিলিয়া রোজালিনকে ছেড়ে দেওয়া যায়, ওদের ভিতরে খুঁজে পাবে না ওখান থেকে। বুঝতে পারলি?
যে কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি, রাগের কোনো, আচ্ছা থাক। জাস্ট দেন they met a countryman and asked him where they could get some food. আচ্ছা দেখ, ওখানটাই কিন্তু somehow luckily তারা একজনের সঙ্গে দেখা দেখা পেয়ে গেল, একটা ছেলের সঙ্গে, কান্ট্রি ম্যান কিন্তু, হ্যাঁ। আর তাকে জিজ্ঞেস করলো যে দে কুড গেট সাম ফুড এন্ড প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি এন্ড গোল্ড। বলছে আমাদের কাছে কিছু টাকা আছে, আমাদের কাছে কিছু গয়না আছে, এর বিনিময়ে আপনি যদি আমাদের কিছু খাবার আর একটা থাকার ব্যবস্থা করে দেন। গ্যানিমিড আর এলিনা বলছে, he said that he was the servant of a shepherd. বলছে আমি তো ওরকম কেউ না, আমি তো হলাম একজন শেপার্ডের আমি সার্ভেন্ট, একজন রাখালের আমি চাকর। who was going to sell off his house, যে হচ্ছে তার বাড়ি বিক্রি করতে যাচ্ছে। কে বাড়ি বিক্রি করতে যাচ্ছে? শেপার্ড না শেপার্ডের সার্ভেন্ট? বাড়ি বিক্রি করতে যাচ্ছে কে? শেপার্ড। কিন্তু দায়িত্ব দিয়েছে কাকে? তার সার্ভেন্টকে। সেল অফ হিজ হাউস, সে বাড়ি বিক্রি করবে। সো দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেইন দেম। তো বলছে যে এখানটা তো বিক্রি করবে, এখানটা ভাড়ার কোনো ওরকম এই মুহূর্তে কোনো wanted they were welcome to their house. কি বললো? ইফ দে ওয়ান্টেড, যদি তারা যেতে যায়, তারা হচ্ছে কি তাদেরকে স্বাগত জানাবে, যে তারা আসতে পারে, কিন্তু আলাদা করে একটা ঘর বা বাড়ি এইটা কিন্তু এই মুহূর্তে দিতে পারছে না। দে ফলোড দ্য ম্যান, ওরা বলছে যাই হোক একটু আরাম করার বিশ্রাম করার তো জায়গা পাবো, অ্যাটলিস্ট আগে যাই তারপর দেখা যাবে। তো তখন কি হলো, ওই সার্ভেন্টের পেছনে পেছনে তখন কি করলো, ওই রোজালিন্ডার সিলিয়া যেতে লাগলো এন্ড বট দ্য হাউস। আর বাড়ি যাওয়ার পরে কি করলো, ওদের কাছে তো প্রচুর টাকা পয়সা আছে, তো বাড়িটাই কিনে নিল। বুঝতে পারলি? কি কিনলো বাড়িটা? বট দ্য হাউস এন্ড দ্য শিপ, শিপ গুলো কিনে নিল, যতগুলো ভেড়া ছিল। and also took the man to wait on them. আর বললো যে আমরা ওই মানুষটাকেও কিনে নিল। কিনে নিল বলতে কি, যে তুমি আমাদের আন্ডারে থাকবে, একটু আমাদের দেখাশোনা করবে,